মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বাজা সে গো সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে জোরে বলি আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলবেন না আপনার মুসলমানদের কোনো রাজ দরবার নাই বলে বলো কি তাম দুনিয়া যার নাম শুনলে থরথর করে কাঁপে পার্সিয়ান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল যার হাতে আমরা রোমানরা যার নাম শুনলেই থরথর করে কাঁপি যার সাথে সন্ধি করার চেষ্টা করি সেই ওমরের কি কোনো রাজ দরবার নাই বলে নাই তাহলে তিনি কোথায় বসে শাসন করেন বলে এই মসজিদে বসে শাসন করেন জিজ্ঞেস করলেন তিনি ঘুমান কোথায় থাকেন কোথায় গাছের নিচে থাকেন বলে এখন কোন জায়গায় আছেন বলে এখন তিনি গাছের নিচে ঘুমাই রয়েছে বলে খলিফা গাছের নিচে ঘুমিয়েছেন বলে হ্যাঁ খলিফা গাছের নিচে ঘুমাইছে একসাথে বলছেন আল্লাহু আকবার না হয় না আরো জোরে আরো জোরে আরো জোরে চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ খলিফা যে গাছের নিচে ঘুমায় এই আদর্শ কার রাসূলের কি কথা কন না কেন কথা কন জোরে বলেন এই আদর্শ আপনি দুনিয়াতে কোথায় পাবেন এখন সারা দুনিয়া তন্ন তন্ন করে তালাশ করলেও পাবেন না এই জন্য আমি ব্যক্তিগতভাবে গণতন্ত্রে বিশ্বাসী না আমি খেলাফতে বিশ্বাসী আর পছন্দ হলি হলো না হলি নাই ভালো লাগলি লাগলো না লাগলে নাই বাংলা ওয়াজ বাকি ঝুঁকি আমার কাছে খুব ভালো করে শুনে যা ভালো করে বুঝে যা হযরত ওমর সেই রোমান দূত যিনি রাষ্ট্রদূত ছিলেন রোমানদের তিনি ঘুরতে ঘুরতে যে দেখলেন এক খেজুর গাছের নিচে ছায়া হাতের ডানার উপরে ধুলির উপরে হযরত ওমর শুয়ে আছে
একসাথে বলবেন আল্লাহু আকবার। রোমানরা বলল, হ্যাঁ, এজন্যই তো মুসলমানরা দুনিয়া দখল করতেছে। যাদের আমির, যাদের খলিফা খেজুর গাছের নিচে হাতের ডানার উপরে রেখে ঘুমা, তো তারা দুনিয়া শাসন করবে না, তো আমরা দুনিয়া শাসন করব? এখন তামাম দুনিয়া মুসলমানদেরকে শাসন করে, আর মুসলমানরা তামাম দুনিয়ার কাছে মাথা নত করে আসছে। কারণ কি? মুসলমানরা খেলাফতের আদর্শ ছেড়ে দিয়ে মুসলমানরা কাফেরদের আদর্শ নিতে চাচ্ছে, যার কারণে তামাম দুনিয়ার মুসলমানরা আজকে কাফেরদের মাথা নত করে কাফেরদের কাছে থাকে। এই কথা কেন লাগে? ফিলিস্তিন স্বাধীন হতে কি 14 বছর লাগে? ফিলিস্তিন স্বাধীন হতে মাত্র 24 ঘন্টা সময়ের দরকার। শুধু মুসলিম মিল্লাতের আমির উমরারা যায় বলবে, আমরা আগামীকাল থেকে যারা ফিলিস্তিনকে স্বাধীন হতে সাহায্য করবে না, আমরা তাদের সাথে ব্যবসা বাণিজ্য, তেল আদান প্রদান, বিক্রি বন্ধ করে দেব। আমরা আমাদের সাগরের রাস্তা বন্ধ করে দেব, তেল বন্ধ করে দিব। আল্লাহর কসম করে বলি, 24 ঘন্টার ভিতরে ফিলিস্তিন স্বাধীন হতে বাধ্য। কিন্তু আমিররা বলতে পারে না। বলে কেন? তারা খুলাফায়ে রাশিদিনের চরিত্রে নাই। যতই ভগর ভগর করেন আর যা কিছু করেন, ও ছাতা মুলে গেলে কেউ কিচ্ছু না। ভগর ভগর যতই করেন কাজ হবে না। মুসলিম মিল্লাতের আমির উমরা যারা আছে, কেউ খুলাফায়ে রাশিদের চরিত্রের ভিতরে নাই। যদি থাকতো তাহলে দুনিয়া আমাদের কদমের দিকে নিসবত থাকতো, তামাম পৃথিবী আমাদের কদমের দিকে নিসবত থাকতো। আমাদের দিকে তাকিয়ে তারা থরথর করে কাঁপতো এবং তারা আমাদের আদর্শ নিয়ে সুখী হইতে চাইতো। আমরা এখন সুখী হওয়ার জন্য ইউরোপ দৌড়াই। কি কথা কর না? ইউরোপে যাই, উন্নত বিশ্বে দৌড়াই। বাংলাদেশের মানুষ চিন্তা করে যে একবার ইউরোপে ঢুকতে পারলেই সাকসেস। কেন জানেন? ও দেশের মানুষ খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, কিন্তু মিথ্যা কথা বলে না, চুরি করে না, ডাকাতি করে না, খুন করে না, রাহাজানি করে না, দর্শন করে না। আমাদের বাংলাদেশে এই পর্যন্ত দর্শনের পর ধর্ষণ, ধর্ষণের পর ধর্ষণ। আজকে খবরে দেখলাম গাজীপুরের এক মাদ্রাসার ছাত্রীকে ধরে নিয়ে 13 বছরের একটা মেয়েকে 3 দিন পর্যন্ত কুলাঙ্গাররা ধর্ষণ করেছে। এটাই আমাদের বাংলাদেশ। এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিন আমার আপনার সন্তান অনিরাপদ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিকে তাকান। আমাদের দেশের মুসলমানের স্বভাব কি জানেন? মসজিদের ভিতরে যাই নামাজে বসে মিশা কথা বলে। কি আস্তে কোনকে ডরা ডরা করতেছেন নাকি আপনারা? আস্তে করে জোরে বলেন। টুপি মাথায় দিয়ে খাবারে ভেজাল দেয়, খাবারে ভেজাল দেয়। খাসির গোশতের বদৌলতে কুত্তার গোশত চালায় দেয়। চরিত্র কিভাবে চেঞ্জ হবে? ফল খাবেন, ও গাছের ভিতর থেকে ফরমালিন মেরে দেয়। পেঁপে খাবেন, গাছে থাকতে ইনজেকশন ঢুকাই দেয়। কিভাবে হবে? তকদিরের পরিবর্তন কেমনে হবে? আপনি জানতো সারা ইউরোপে তন্ন তন্ন করে খোঁজেন তো একটা খাবারের ভিতরেও ফরমালিন পাবেন না, 2 নম্বর পাবেন না। ওরাও তো মানুষ। আমার দেশে নামাজ পড়নেওয়ালা ফরমালিন ঢুকা, হজ করনেওয়ালা হাজি ফরমালিন ঢুকা। হিসাব করে দেখেন আমাদের দেশে যারা প্রত্যেক বছরে বছরে হজে যায় তাদের অর্থ হিসাব করে দেখেন কয়জন এটা হালাল হয়েছে। মনে কিছু নিয়ে না, হিসাব কষে দেখেন শতকরা কতজন হালাল হয়েছে হিসাব কষে দেখে। কাবা শরীফে গেলে যদি হাজি হওয়া যাইতো তো কাজী হয়েছিল। তাহলে আল্লাহ রাসূল বলতো না যে মার চেহারার দিকে তাকাইলে হজের নেকি হয়ে যায়? একসাথে বলবেন আল্লাহু আকবার। হজ করে যান, মার চেহারার দিকে ভালো করে তাকান, হজ হয়ে যাবে। কে সুবহানাল্লাহ কি বাড়ি যায় কবেন? একবার পাক্কা হজ দিয়ে দিলাম, পাক্কা হজ। ফরিদ সাহেবের মতো পাগড়ি মাথায় দিয়ে ঘুরলে কাজ হবে না বাপ। মানুষের মতো মানুষ হইতে হবে। এদেশে এখনো সিঙ্গারা নিয়ে যুদ্ধ হয়।
বিয়ে বাড়িতে খাবার নিয়ে ঝগড়া হয়ে বিয়ে ভেঙে যায়, এদেশে এখনো আছে। চরিত্র কবে চেঞ্জ হবে মিয়া? হাজার হাজার ওয়াজ হচ্ছে, চরিত্রের কোনো চেঞ্জ নাই। কথা কর না কেন? হাজার হাজার ওয়াজ, নীতির কোনো পরিবর্তন নাই, যেটাই হেটাই। কারে ওয়াজ শোনাবেন বলেন তো? কাকে ওয়াজ বোঝাবেন? কারেন্ট আইলো না গেল? আরে আচ্ছা, আমরা একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। সালাম গয়া মর দুরুদ, সালাম গয়া মর কইয়ন বিমস্তফায়। তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই মদিনা শরীফের মাঝে এই নূরের একটি রওজা সে গো, সেই রওজাতে ঘুমিয়ে আসেন, সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহ 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 আল্লাহ।